আসিফ মাহমুদ ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামের ভূঁইয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং তার মা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ মাহমুদের বড় এক ও ছোট দুই বোন রয়েছে। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। উচ্চ মাধ্যমিক শেষে তিনি ১৯১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনা করছেন তিনি। বোন হিসেবে আমি এটাই বলবো যে এই দায়িত্বটা পাইতে এই সুনামটা পাইতে অনেক কষ্ট করতে হয়েছে। এই কষ্টের মর্যাদা যাতে দেয়, ভালো করে যাতে নিজের দায়িত্ব পালন করে নিষ্ঠার সাথে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় থাকার পর ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ। এরপর সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে তার নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। এরপর ৩ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শপথ নেয়ার পর এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের ছবি দেখে মুরাদনগরবাসী মেতে ওঠেন আনন্দে। আসিফ অনেক ভালো, শান্ত, নরম, ভদ্র মেজাজের। সে কোনো খারাপ কাজ বা অন্যায় কোনো কিছু করছে তার এই বয়সে সে বলতে পারবে না। আসিফ মাহমুদ ছোট সময় থেকেই দেখতেছি ওর ন্যায়ের প্রতীক। সারা দেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করেছে, তাকে নিয়ে আমরা খুবই গর্বিত বোধ করি। ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা হয়েছে সে আশা করি ভবিষ্যতে দেশ আরো ভালো চালাইতে পারবে এবং তার কাছে আমরা সবাই আশাবাদী। তাদের সন্তান আসিফ মাহমুদ দেশ গঠনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।